আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আমি আছি বরিশাল বিভাগীয় ৮ দলীয় মহাসমাবেশে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মহাসমাবেশ ঘিরে এতদিন উদ্দীপনা ছিল মানুষের মাঝে, সেই মাহেন্দ্রক্ষণ এখন আসলে আমি কোনো সমাবেশে গেলে সেটার বেস্ট ভিডিওটা দেওয়ার আপনাদের চেষ্টা করি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি অনেক দূর থেকে ভিডিওটা কাভার দিচ্ছি। আসলে আজকে জনসভায় কি পরিমাণ লোকারণ্য হয়েছে তা আসলে আমি বলতে পারবো না। আমি যেই বিল্ডিংয়ে উঠেছি এই বিল্ডিংয়ের মালিক, তার বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে। সে বলতেছে যে আমার ইতিহাসে আমি এত পরিমাণ লোক বরিশালের কোনো জনসভায় আমি দেখি নাই। আসলে আপনাদের ভিডিওটা এই আমার ডান বাম পাশে গাছের জন্য ভিডিওটা আসছে না, কিন্তু মাঠের এই পাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, ৩টায় আসলে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও ২টার ভিতরই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশটা এটা লঞ্চ ঘাটের দিকে গেছে। এই রোডটা লঞ্চ ঘাট পর্যন্ত লোকারণ্য। তারপরে আপনাদেরকে আমি বাম ছাড়টা দেখাচ্ছি। বাম ছাড়ে আপনার এদিকে আপনার শেরেবাংলা মেডিকেল কলেজ, একেবারে শেরেবাংলা মেডিকেল কলেজ হয়ে সাগরদ্বীপ পর্যন্ত লোকারণ্য। গাড়ি, ভ্যান, বাস কোনো কিছুই আসলে লোকের জন্য চলতে পারতেছে না। যে আসলে কি পরিমাণ লোক এই জনসভায় আসলে উপস্থিত হয়েছে, যা আসলে আপনি নিজ চোখে না দেখলে বলতে পারবেন না। এই যে মূল এটা হলো স্টেজ। এখানে ৮ দলীয় নেতা, যত নেতা আছে বিভাগীয়, জেলা পর্যায়ের, থানা পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। যে আসলে ৮ দলীয় সমাবেশ এটা থাকলেও কিন্তু বেশিরভাগই মাঠের ভিতরে হাত পাখা বেস্টুন, ব্যানার বা হাত পাখা প্রতীক দেখা গেছে বেশিরভাগই। যেহেতু সবাই বলে থাকে যে আসলে বরিশাল চরমনাই হুজুরের ঘাঁটি বলতে একটা কথা আছে, সেই কথাটাই আসলে বাস্তব রূপ নিয়েছে আজকে। আর মাঠ থেকে যেটা জনগণ বা সাধারণ আপামর জনগণ যেটা বলতে চাচ্ছে যে আগামী নির্বাচনে আসলে তারা ইসলাম পন্থা ঘরানার মানুষকে দেখতে চায়। ইসলাম পন্থার সংসদ আসনগুলো তারা দেখতে চায়। তারা এমপি, মন্ত্রী সব মিলিয়ে তারা ইসলামকে আসলে ক্ষমতায় দেখতে চায়। কোনো চাঁদাবাজ, কোনো